এখন দেখা যায় কি, আসলে আমি সচরাচর একটু বাস্তব কথা বলি, আর যার কারণে মানুষের অনেক কষ্ট পাওয়া যায়। কষ্ট পাওয়ার দরকার না ভাই, একটা কথা বলি, যখন রমাদান আসে দেখবেন 3 থেকে 5 দিন মুসল্লিদের ভরপুর মসজিদে, মুরব্বীরা সে জায়গা পায় না, ঠিক কিনা বল? মুরব্বীরা পর্যন্ত সে জায়গা পায় না, মসজিদ ভরপুর হয়ে যায়, মুসল্লিদের অভাব নেই। যখন 5 থেকে 7 দিন, 8 দিন, 10 দিন চলে যায়, মুসল্লিদের সংখ্যা কমে যায়, ঠিক কিনা কম? মুসল্লিদের সংখ্যা কমে যায়। এখন ওই কথাটির ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতেছি। কেন প্রথম কিছুদিন মুসল্লিরা যায় জানেন? যে জায়গার মধ্যে খতম তারাবি হয়, কোন হাফেজ সাহেব কিভাবে তেলাওয়াত করে, হাফেজ সাহেব তেলাওয়াত শোনার জন্য, হাফেজ সাহেবের কণ্ঠের মধ্যে সুর আছে কিনা সেটা দেখার জন্য, হাফেজ সাহেব দেখতে লম্বা না খাটো সেটা দেখার জন্য, হাফেজ সাহেব দেখতে সুন্দর না কালো সেটা দেখার জন্য, হাফেজ সাহেব স্পিডে পড়লো না ধীরে ধীরে পড়লো সেটার বল ধরার জন্য, ঠিক কিনা বলো? অনেক মুসলমান আছেন দেখবেন রমজান মাসে যায়, 1-2 দিন তারাবির নামাজ পড়ে হাফেজ সাহেবকে গিয়ে ডিক্লেয়ার দেয় যে হাফেজ সাহেব তেলাওয়াত মাশাআল্লাহ ভালো আছে, একটু স্পিডে পড়েন, কারণ ধীরে ধীরে পড়লে মানে মুরব্বী মানুষ তো, ধীরে ধীরে আপনি পড়েন আর আমার কষ্ট হয়ে যায়, হাফেজ সাহেব একটু স্পিডে পড়বেন, একটু স্পিডে পড়বেন। আর না হয় দেখবেন বাজার হাটে যাইয়া, দোকানপাটে যাইয়া মন্তব্য করবে, না 2 জন হাফেজ সাহেব রাখলাম, এই বছর 2 জন জিমাই পরে মজা লাগে না। তো একজনের তেলাওয়াত মজা আছে, আর আরেকজন যখন তেলাওয়াত করে শরীরের মধ্যে মশা বসে কিনা সেটা বলতে পারি না। এমন মন্তব্য আমাদের সমাজে মানুষের করে না করে। আপনি ওই যে মন্তব্যটি করতেছেন হাফেজ সাহেবের বিরুদ্ধে, আমি আপনাকে বলতেছি, আপনি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা লাগবে না, আপনি 1 দিন সময় দিলাম, আপনি শুধু সূরা নাবাটি মুখস্থ করে দেখান, পারবে? বিচারা তো কোরআন শরীফও পড়তে পারে না, সূরা নাবা কিভাবে মুখস্থ করবে? বিচারা তো কোরআন শরীফও পড়া জানে না। এর জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই?